এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল এবং একই সঙ্গে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যেতে চান, কিন্তু কি কারণে তার বাড়ির বাইরেই বাড়তি পুলিশ মোতায়েন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার করতে হচ্ছে? এখানে তো কোনো 144 নেই। এদিকে দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অ্যারেস্ট কেন করা হবে, ওকে গার্ড দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। বললাম না, পাকিস্তান বা বাংলাদেশেও যেতে পারেন, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে।